আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি সম্পূর্ণ একটি আলাদা রেসিপি শেয়ার করব। খুবই সহজ এই রেসিপিটা। আজকে আমি সুজি ও ময়দা দিয়ে এই পোয়া পিঠা রেসিপি শেয়ার করব। দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো, একদম নরম তুলতুলে হয়েছে। পিঠা খেতে ইচ্ছা করছে কিন্তু বাড়িতে চালের গুঁড়ো নাই, সেক্ষেত্রে ঝটপট সুজি ও ময়দা দিয়ে এই পিঠা তৈরি করতে পারেন। কেউ বুঝতেই পারবে না এটা সুজি ও ময়দা দিয়ে তৈরি, একদম পিঠার মতন টেস্ট, আর এটা দেখতেও সুন্দর। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এই যে তার জন্য নিয়েছি এক টুকরো গুড়, নিয়েছি হচ্ছে সুজি, ছোট বাটি দিয়ে হচ্ছে একটু কম এক বাটি, আর ময়দা নিয়েছি হচ্ছে এক বাটি ফুল। সুজি ও ময়দা দিয়ে খুব সুন্দর পিঠা তৈরি করা যায়। আজকে আমি সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে গুড়টাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই যে গুড়গুলো গ্রেট করে নিয়েছি। এবার গুড়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে গরম দুধ। আমি গুড় ইউজ করছি, আপনারা চাইলে হচ্ছে চিনি ব্যবহার করতে পারেন, আর গরম দুধের পরিবর্তে গরম জল ইউজ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গরম দুধ। প্রথমে অল্পই দিব, পরে লাগলে পরে আরবার দিব। তারপর গুড়টাকে মিলিয়ে নেব ভালো করে। গুড়টা মেলানো হয়ে গেছে, এবার দিয়ে দিব ময়দা, দিয়ে দিব হচ্ছে সুজি। ময়দা সুজি দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিলিয়ে নেব। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিলিয়ে নেব। একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, আর এটা যতক্ষণ মেশাবেন একটু সময় নিয়ে ভালো করে। অনেকেই পোয়া পিঠা খেতে পছন্দ করে, কিন্তু চালের গুঁড়ো না থাকায় খেতে পারে না। তো আজকে আমি সুজি ও ময়দা দিয়ে এই রেসিপিটি শেয়ার করছি, সবার উপকারে আসবে। আর আশা করি তোমাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। যদি কেউ পিঠা করে তাহলে ঝটপট বানিয়ে দেওয়া যায়। আমার মেয়ে পোয়া পিঠা খুব বেশি পছন্দ করে, তখন আমি ঝটপট ময়দা ও সুজি দিয়ে পোয়া পিঠা তৈরি করি। কেউ বুঝতেই পারে না সেটা ময়দা। তো এবার এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এই যে দেখুন ব্যাটারটা, সুজি আছে তাই একটু পাতলা করেছি, পরে আবার ঘন হয়ে যাবে। এই যে 10 মিনিট পর ফিরে এলাম। এই যে দেখুন ব্যাটারটা এখন অনেকটা ঘন হয়ে এসেছে। তো চলে যাচ্ছি পরের প্রসেসে। এবার একটু ফেটিয়ে নেব ভালো করে। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নেব। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পিঠা। এই যে দেখুন পিঠাটা আস্তে আস্তে ফুলে উঠছে, কি সুন্দর ফুলছে দেখুন। তো এইভাবে যে কেউ পিঠা বাড়িতেই বানিয়ে খেতে পারবেন, আর এটা খেতেও অনেক সুস্বাদু। কেউ বুঝতে পারবে না এটা ময়দা ও সুজি দিয়ে তৈরি। এই যে আরেকটা পিঠা দিয়ে দিলাম, দেখুন কি সুন্দর ফুলছে। দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হচ্ছে। গাইস, আমার রেসিপিটা কেমন লেগেছে প্লিজ বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলছে, একদম চালের গুঁড়োর পোয়া পিঠার মতো। একদম পারফেক্ট হয়েছে। তো গাইস, আমার রেসিপিটা কেমন লেগেছে প্লিজ বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ওকে ফ্রেন্ড, আল্লাহ হাফিজ।